বার অতীতে ক্ষমতায় ছিল, আবার ক্ষমতায় যাবে, এটা ইনশাআল্লাহ নিশ্চিত। সুতরাং বিএনপিকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে না, অলওয়েজ প্রস্তুত। কালকে বলবেন কালকে আমি নির্বাচনে যাব। বিএনপি একটা টোটাল পলিটিক্যাল পার্টি, এটা মাথায় রাখতে হবে। শেষ করি আসেন, শেষ করে আসি। সেই সঙ্গে আপনার ছিল যে যৌক্তিক সময় ব্যবসাটা আমরা ইচ্ছে করেই যৌক্তিক কথাটা বলছি, কারণ ড্রাইভিং সিটটা হচ্ছে ডক্টর ইউনূসের, এবং ওনাকেই বলতে হবে যদি কবে ইলেকশন করতে চান। আমরা বারবার বলছি যে আপনি যৌক্তিক সংস্কারটা আমরা চেয়েছি, সংস্কার চেয়েছি, তাহলে আমাদের কথা খুব স্পষ্ট, কিন্তু আমরা বলছি যে ন্যূনতম নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো করে। অর্থাৎ নির্বাচন কেন্দ্রিক কোনগুলো? প্রথমটা হচ্ছে আপনার নির্বাচন ব্যবস্থা, ইলেকশন সিস্টেম। নাম্বার 2 ইজ ব্যুরোক্রেসি অ্যান্ড ল অ্যান্ড অর্ডার সিস্টেম, অর্থাৎ একদিকে আমলাতন্ত্র, অন্যদিকে আপনার আইন শৃঙ্খলাকারী বাহিনী, এই দুটো সংস্কার করতে হবে। 3 নম্বর জুডিশিয়াল রিফর্ম, অর্থাৎ বিচারের যে বিষয়গুলো আছে এটা একেবারে নষ্ট করে ফেলেছে, পলিউট করে ফেলেছিল, ওই জায়গাটাকে আবার আমাদেরকে ফিরিয়ে আনতে, অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠিত যদি হয় সেটা করতে, এটা দেওয়া ন্যূনতম। আরেকটা আছে যেটা আমরা মনে করি যেটা ন্যূনতমটা করা সম্ভব, হচ্ছে যে অর্থনীতিকে তার একটা মূল একটা আপনার রেলের মধ্যে ওঠানোর চেষ্টা করা, যেখানে দুর্নীতি, চুরি, লুট, মেগা প্রজেক্ট করে চিন্তা করতে পারেন একটা দেশে প্রতি বছর 28 লক্ষ কোটি টাকা, ডলার 28 লক্ষ কোটি ডলার পাচার হয়ে গেছে, মোট 280 আপনার বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে। সেই দেশে আমাদেরকে অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে। আজকে আমরা চেষ্টা করছি, সবাই মিলেই চেষ্টা করছি, আমরা ব্লেমিং এনিবডি, আমরা সবাই মিলেই চেষ্টা করছি যেটা আমরা একটা জায়গায় নিয়ে আসতে হবে। শুধু একটু ধৈর্য ধরেন, একজন থেকে কথা বলবে, আপনার বিভিন্ন কথা বলছে, অনেকেই বলছে যে 2 বছর, 4 বছর, 3 বছর, আমরা কিন্তু কোনো বছর বলিনি, আমরা মাসও বলিনি, আমরা বলেছি যৌক্তিক সময়। ওই কথাটাই আমার কাছে মনে হচ্ছে আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আমরা চাই জাস্ট বিকজ হি ইজ ড্রাইভিং দ্য কার, ডক্টর ইউনূস, উনি বলবেন যে উনি কবে নির্বাচনটা করতে পারবেন, এবং উনি বলেছিল তাই, তার মিনিস্ট্রি থেকে বলা হয়েছে যে তিনি নির্বাচনের তারিখ দেবেন। তাহলে একমাত্র যার দায়িত্ব সেটা মানুষের, জনগণ, মালিক হচ্ছে জনগণ, জনগণের মালিকানার প্রতিফলন কি হিসাবে সংসদ, ইলেক্টেড বাই দ্য পিপল, সেখানে আসে সেটা। এখন কেউ বলছে যে না আমরা দিয়ে দেবো, আপনারা কারা, আপনাদের ম্যান্ডেটটা কোথায়? অনেকে প্রশ্ন করে যে হচ্ছে জুলাই আগস্টের ম্যান্ডেট, এটা তো কখনো একটা আপনার ওইভাবে বলা যেতে পারে। তাহলে কি বিপ্লবী সরকার করতেন আপনারা? কারণ রেভলিউশনারি গভর্নমেন্ট করতেন, রেভলিউশনারি পরিবর্তন আনতেন, পুরো রেভলিউশন করতেন। সেটা যখন হয়নি, একটা সংবিধানের অধীনে আপনারা শপথ নিয়েছেন, এই সংবিধানে এর মধ্যে প্রয়োজনীয় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেই সংবিধানের পরিবর্তনটা আনতে হবে। আমরা এবং সেই জন্য আপনারা যে সংস্কার কমিশন করেছেন, আমরা সেটার সময় আমরা আমাদের দলের মধ্যেও কিন্তু আমরা কতগুলো সংস্কার কমিটি তৈরি করেছি, এবং আপনারা দেখেছেন যে আমাদের প্রস্তাবগুলো আমরা ইতিমধ্যেই সংবিধান সংস্কার কমিটিকেও দিয়ে এসেছি, নির্বাচনকেও দিয়ে, কমিশনকেও দিয়ে এসেছি, অন্যান্য কমিটিগুলো আমরা দিয়েছি। অর্থাৎ উই আর ওয়ার্কিং হার্ড অন ইট। আমরা দেশটাকে সুষ্ঠু অবস্থায় নিয়মের মধ্য দিয়ে চলার জন্য, রুল অফ ল প্রতিষ্ঠা করার জন্য, সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, সবচেয়ে বড় কথা হচ্ছে যে পার্লামেন্টের সুপ্রিমেসি দেওয়ার জন্য আমরা অবশ্যই কাজ করছি। আমরা আশা করব যে বর্তমান যে সরকার এখন আছেন, আমাদের সরকার আমরা বলছি, কারণ সবাই মিলেই আমরা এই সরকার নিয়ে এসেছি, তারা এই বিষয়গুলো উপলব্ধি করবেন। এবং আমি যেটা বলি, অনেকে কিছু মনে করতে পারেন যে এখন বাংলাদেশের সামনে হঠকারিতার কোনো সুযোগ নেই, একটু স্লিপ করবেন, জাস্ট প্যারিস। আমরা যদি স্লিপ করে যাই, আমরা একে প্যারিস করে দেবো, চলে দেবো। এই জন্য সবাইকে অত্যন্ত সাবধানতার সঙ্গে, সতর্কতার সঙ্গে কথাবার্তা বলতে হবে, একই সঙ্গে সতর্কতার সঙ্গে কাজ এগুলো একটা বাক করে এগুতে হবে।
এখানে যদি আমাদের ভুল হয় তাহলে এবার যে সুযোগটা আমরা পেয়েছি ফেসিবাদকে সরিয়ে নতুন একটা বাংলাদেশ তৈরি করবার, সেই সুযোগটা আমাদের হাতছাড়া হয়ে যাবে। আমি আপনাদের সঙ্গে বেশি কথা বলবো না, আপনারা সবাই এখানে অত্যন্ত বিজ্ঞ, শিক্ষিত, উচ্চশিক্ষিত মানুষ এবং সংবাদ নিয়ে কাজ করেন। এই সমাজের মধ্যে দেশে একটা অরাজকতা সৃষ্টির চেষ্টা আছে। আমি বলছি না যে করছে, অরাজকতার চেষ্টা আছে। কারা করছে? এই পতিত ফ্যাসিবাদ, তাদের যে দুর্নীতিতে অর্জিত অর্থ, তাদের যে আপনার ক্ষমতায় টিকে থাকবার যে বাসনা, এটা নিয়ে যেহেতু শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন, তিনি মনে করছেন যে তিনি অনেক বেশি সুবিধা পাবেন এবং আপনাদের এখানে বক্তৃতা করবেন শুনলাম আমি।